হ্যালো এভরিওয়ান, গত শনিবার গিয়েছিলাম ফ্র্যাঙ্কফার্টে। আমাদের ম্যানহাইম শহর থেকে আরই ট্রেন ধরে ওই লাগে মোটামুটি 1.25 ঘন্টা মতো। ট্রেনের জার্নিটা আমার বরাবরই বেশ ভালো লাগে। আর এই হলো ফ্র্যাঙ্কফার্টের মেন স্টেশন বা হাউপ্টবানহফ। যে কোনো প্রধান বড় শহরই একটু ব্যস্ততমই হয়। আমাদের গন্তব্য মেন স্টেশন থেকে এই মোটামুটি হাঁটা পথে 7 মিনিটের। একটু হাওয়াও দিচ্ছে আর আজ বেশ ঠান্ডা পড়েছে। কথা বলতে বলতে পৌঁছেও গেলাম 7 ডেজে। এটি একটি বাংলাদেশি স্টোর। অনেকের কাছেই এই শপটির কথা আমরা বহুবার শুনেছি। এতগুলি মাসের মধ্যে একবারও আসা হয়নি। এসে তো মনটা এত খুশি হয়েছিল আমাদের দুজনেরই। ইলিশ আর রুই তো আমাদের শহরেও পাই, তবে এখানে বাটা, পুঁটি, পাবদা আরো কত মাছ রয়েছে। ওনাদের বললে বড় মাছ সুন্দর করে কেটেও দেন। আর এই ফ্রিজটা দেখে তো আমি একেবারেই অবাক। কচুর লতি থেকে শুরু করে আরো বিভিন্ন সবজি কেটে বেছে একেবারে সুন্দর করে প্লাস্টিক করা। এদিকের ফ্রিজটিতে আবার রয়েছে পুলি পিঠা, সাজের পিঠেও রয়েছে যেগুলিকে বাংলাদেশে চিতই পিঠে বলা হয়। ডাল, পুরি, সিঙ্গারা সবই রয়েছে ফ্রোজেন করা। মুড়িটা পাওয়া গেলেও খই এই স্টোরেই আমি প্রথম দেখতে পেলাম। প্রচুর রকমের চাল রয়েছে, তবে না, আমার যে পছন্দের গোবিন্দভোগ তার পেলাম না। ওনাদের জিজ্ঞেস করাতে বললেন জার্মানিতে নাকি গোবিন্দভোগ চাল আসে না। বিভিন্ন কেক তো আমি আমার বাড়ির পাশের পাকিস্তানি স্টোরটাতেও পাই, তবে দেশে সেই যে ভাটিতে বা বড়দিনের সময় যে সমস্ত কেক পাওয়া যায় সেটা এখানেই প্রথম দেখলাম। এছাড়াও আমাদের দেশের একটি মুদি দোকানে যা যা পাওয়া যায় সবই পাওয়া যায় প্রায়। আর এই সেকশনটিতে দেখো বেশ কিছু পূজা সামগ্রী রয়েছে। এখনো পর্যন্ত ধূপকাঠি বাদে আমি কোনো শপে পূজা সামগ্রী পাইনি। এদিকে বেশ কিছু কৌটোতে রয়েছে নিমকি আর আমিত্তি। আর এটা তো আমি জানতামই যে এখানে মিষ্টি থাকবে, তবে এত মিষ্টির ভান্ডার থাকবে সেটা কিন্তু ভাবিনি। দূর থেকেই কিন্তু আমার নজরে পড়ে গেছে যে রসগোল্লা আছে। এছাড়াও কালাকাঁদ, কমলাভোগ, গুড়ের মিষ্টি, প্রায় সব রকম মিষ্টি এই স্টোরে রয়েছে। তবে রসমালাই নজরে পড়ার পর থেকে কিন্তু আর মিষ্টির দিকে আমি তাকাইনি। ওটি 1 প্যাকেট নিয়ে নিয়েছি। অনেক কিছুই প্রায় নেওয়া হয়ে গেছে, ব্যাগ একেবারে ভর্তি। আর বাইরে বেরিয়ে দেখি টুপটুপ বৃষ্টিও পড়ছে। এখানে তো বেরোবার আগেই ওয়েদারটা চেক করে আসতে হয়। আজ ঠিক এই সময়েই বৃষ্টি দেখাচ্ছিল। আর এই জায়গাটি ফ্র্যাঙ্কফার্টের বেশ একটি ফেমাস জায়গা। সামনে এটি সম্ভবত অপেরা হাউস, তার সাথেই রয়েছে একটি বড় রেস্টুরেন্ট। তোমরা যারা ম্যানহাইম, হাইডেলবার্গের আশেপাশে বাঙালিরা থাকো, আমার ভ্লগটি নজরে পড়লে অবশ্যই এই 7 ডেজ বলে দোকানটিতে এসো। আমি নিশ্চিত তোমাদের ভীষণ ভালো লাগবে। আমাদের হাসি মুখগুলো দেখেই বুঝতে পারছো আমরা কতটা খুশি। আর ছাতা মাথায় দিয়ে কোথায় যাচ্ছি খাওয়া দাওয়া করতে সেটা বলবো নেক্সট মিনি ভ্লগে।